চারুপাঠ ষষ্ঠ শ্রেণী। তোমরা যারা 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই চারুপাঠ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই। ঠিক আছে, অনেকেই জানো না চারুপাঠ কি। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই। তো দেখো এখানে তোমাদের প্রথমে সূচিপত্র নিয়ে বলি। এই যে এখানে দেখো গদ্য, তারপরে সততার পুরস্কার এটা হচ্ছে লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। এটা বইয়ের মধ্যে 1 থেকে 6 পৃষ্ঠার মধ্যে আছে। তো দেখো এখানে তোমাদের এখানে অনেকগুলো রিডিং পড়া আছে। সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে রিডিং যে পড়াগুলো আছে অবশ্যই তোমরা এগুলো পড়ে নেবা। তো এখানে শব্দের অর্থ যেগুলো আছে এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা। তো এখানে আমি প্রশ্ন দিব, যেমন এখানে নমুনা প্রশ্ন আছে বইয়ের মধ্যে, বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে এগুলো হচ্ছে সঠিক উত্তর, এগুলোর উত্তর, এবং এখানে এই যে সৃজনশীল আছে একটা, এই সৃজনশীলের উত্তরটা দিয়ে দিব। সঠিক উত্তর এবং এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এই যে দেখো তোমাদের বইয়ের যেই সঠিক উত্তরগুলো ছিল, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর প্রশ্ন এবং উত্তর দেখো। ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? এটার উত্তর হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, পরীক্ষা নেওয়ার জন্য। এই যে খ দেওয়া আছে উত্তর। এই প্রশ্নের তত্ত্ব দেখো, যেমন তোমরা বইতে অবশ্যই রিডিং পড়ার মধ্যে পড়েছো, আল্লাহর হুকুমে সব কাজ করে থাকেন ফেরেশতা। তারপর ফেরেশতা হলেন আল্লাহর দূত, এবং ফেরেশতারা নূরের তৈরি। তারপর নূর শব্দের অর্থ হচ্ছে জ্যোতি বা আলো। এরপরে তোমাদের বইয়ের যে 2 নাম্বার সঠিক উত্তরটা ছিল বইয়ের সাথে মিলাই দেখো। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন? এই যে রাজি হয়েছিল কারণ হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। ওকে, তো এটার প্রশ্ন সম্পর্কিত তথ্য, তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ, আর তৃতীয় ব্যক্তি চাইলো ছাগল চাইলো ফেরেশতার কাছে। তারপরে হচ্ছে আল্লাহ খুশি হলেন তৃতীয় ব্যক্তির উপর। ওকে, এরপরে দেখো তোমাদের একটা উদ্দীপক আছে বইয়ের মধ্যে। এই যে উদ্দীপক পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এখন উদ্দীপকটা, এই যে এখানে যে লেখাগুলো আছে এইটাই হচ্ছে উদ্দীপক। এই লেখাগুলো তোমরা অবশ্যই পড়বা, পরে তারপর 3 নাম্বার এবং 4 নাম্বার বুঝে উত্তর দেবা। তো আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। উদ্দীপকে কালিমের সাথে সততার পুরস্কার গল্পে কার সাথে সাদৃশ্য হয়েছে? এটা হচ্ছে গ, অন্ধ লোক। ঠিক আছে, তারপরে 4 নম্বরের উত্তর হচ্ছে উদ্দীপকের কাসিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো এটার উত্তর হবে খ। এই যে খ মানে হচ্ছে এটা। ঠিক আছে, এই যে এটার রোমান সংখ্যা 1 এবং 3। তো এখানে এই যে এখান থেকে 1 এবং 3 উত্তর হবে। 1 এর মধ্যে হচ্ছে নৈতিক মূল্যবোধ, আর 3 এর মধ্যে হচ্ছে কৃতজ্ঞতাবোধ। ওকে, তো এই প্রশ্ন সম্পর্কিত তথ্য হচ্ছে দেখো, ফেরেশতা পরীক্ষা নিয়েছিলেন আরব দেশে 3 জন লোকের। তো তোমরা অবশ্যই রিডিং পড়ার মধ্যে পড়েছো এটা। ফেরেশতা গাভীন উট দান করেছিলেন ধবল রোগীকে। তারপর ফেরেশতা গাভীন গাই দান করেছিলেন টাকওয়ালাকে। তারপরে হচ্ছে ফেরেশতা গাভীন ছাগল দান করেছিলেন অন্ধ ব্যক্তিকে। তারপরে তৃতীয় ব্যক্তির উপর খুশি হয়েছিলেন আল্লাহ। তারপর আল্লাহ বেজার হয়েছিলেন প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির উপর। ঠিক আছে, এগুলো কিন্তু বইতে রিডিং পড়ার মধ্যে আছে। এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের বইতে যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো। তোমাদের বইয়ের মধ্যে একটা উদ্দীপক আছে, এই যে কামাল, আবুল এবং হাফিজ একই গ্রামে বাস করেন। এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে কতে দেখো, কথা হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? তাহলে স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। উত্তর হবে কি 3 জন। ওকে, তারপর কথা হচ্ছে স্বর্গীয় দূত মানুষের 14 বেশ ধারণ করেছিলেন কেন? তাহলে এটার উত্তর হচ্ছে এই যে খ, প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলে স্বর্গীয় দূত
মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তারপরে দেখো স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন। আলোচ্য গল্পে আরবের ৩ জন ব্যক্তিকে পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেশতাকে পাঠান। ফেরেশতা তখন মানুষের রূপ ধারণ করে তাদের সামনে আসেন, যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। তো এটা হচ্ছে এই যে প্রশ্ন খ, খ এর উত্তর, ঠিক আছে? তারপর প্রশ্ন গ এর উত্তর হচ্ছে এই যে এটা দেখো, প্রশ্ন গ এখান থেকে, ঠিক আছে? এখান থেকে শুরু, তাহলে এইটুকুর মধ্যে শেষ। তাহলে এটা পুরোটা হচ্ছে প্রশ্ন গ। তারপর প্রশ্ন ঘ এর উত্তর হচ্ছে দেখো, এই যে প্রশ্ন ঘ, এটার উত্তর হচ্ছে এই যে এটা। সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা অধ্যাপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। তাহলে তোমরা এখান থেকে এটুকু পর্যন্ত শিখে ফেলবা। তাহলে তোমাদের বইয়ের মধ্যে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আছে একটা, আর সঠিক উত্তর যা ছিল তা তো দিয়ে দিলাম। এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সব কিছু বুঝে নিতে পারবা। আর এরপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে ধারাবাহিকভাবে আমি প্রশ্ন এবং উত্তর দিয়ে দেব। ওকে?